সুধী ভক্তবৃন্দগণ, আজ 15ই ফাল্গুন 1428 বঙ্গাব্দ, 28শে ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ, সোমবার। আজকের এই দিবসে শ্রীল ঈশ্বরপুরীপাদ তিরোধান হয়েছিলেন। তাই তিনার জীবনী সম্পর্কে আজ আমরা কিঞ্চিত আস্বাদন করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষা গুরু ছিলেন তিনি। ঈশ্বরপুরীপাদ সকলেই জানেন। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার নবম পরিচ্ছেদের 11 নম্বর অনুভাষ্যেতে ইনার বিষয়ে অনেক তত্ত্বকথাই লেখা আছে। শ্রীল ঈশ্বরপুরীপাদ কুমারহট্ট হালিশহর স্টেশনের পাশে আবির্ভূত হয়েছিলেন বিপ্রকুলে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভাব হয়েছিলেন, আর তিরোধান হয়েছিলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তিথিতে। তো যদি আজকে যদি গতকালকে এই বিষয়ে আমরা আলোচনা করব ভেবেছিলাম, তো ত্রিপর্ষ মহাদ্বাদশী পড়েছে, তো সে ত্রিপর্ষ মহাদ্বাদশী আর একাদশী সেই পাশাপাশি ছিল। যাই হোক, একটার কারণ আরেকটা হয়েছে তৃতীয় যুগে। তো এই ঈশ্বরপুরীপাদ ইনি মাধবেন্দ্র পুরীর খুব প্রিয়তম শিষ্য ছিলেন। ঈশ্বরপুরীর পিতার নাম ছিল শ্যামসুন্দর আচার্য। যাই হোক, ঈশ্বরপুরীপাদ অনেক তীর্থ ভ্রমণ করেছেন, নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করেছেন, এবং জগন্নাথপুরীতেও তিনি গিয়েছিলেন। গয়াতে গিয়ে মহাপ্রভুকে দীক্ষা দিলেন। ঈশ্বরপুরীপাদ খুব প্রেমের সহিত শ্রী গুরুদেবের সেবা করেছিলেন। এই বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 8ম পরিচ্ছেদের 27 নং প্যারাতে লেখা আছে, ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। অর্থাৎ মাধবেন্দ্র পুরী যখন একেবারে বৃদ্ধ হয়ে গেলেন, আর চলাফেরা করতে পারেন না, অন্তিম দশাতে তিনি বিছনায় শয্যাশায়ী, এবং সেই বিছনায় মলমূত্র আদি ত্যাগ করতেন। ঈশ্বরপুরীপাদ সেই সময়ে মাধবেন্দ্র পুরীর প্রধান সেবক। গুরুদেবের সেই মল মূত্রাদি স্বহস্তে তিনি মার্জন করতেন, পরিষ্কার করতেন, কাপড় চোপড় সব ধুয়ে দিতেন। নিরন্তর কৃষ্ণ নাম করেন স্মরণ, কৃষ্ণ লীলা কৃষ্ণ শ্লোক শুনান অনুক্ষণ। গুরুদেবকে দুইভাবে সেবা করতেন। এক হলো প্রাসঙ্গরূপী সেবা, আর এক হলো পরিচর্যারূপী সেবা। যেমন গুরুদেবকে স্নান করিয়ে দিচ্ছেন, তেল মর্দন করিয়ে দিচ্ছেন, গা মুছিয়ে দিচ্ছেন, কাপড় চোপড় পরিয়ে দিচ্ছেন, মলমূত্রাদি পরিষ্কার করে দিচ্ছেন, আবার কাছে বসে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, ভাগবত কথা শোনাচ্ছেন অনুক্ষণ। তুষ্ট হইয়া পুরুষ তারি কইল আলিঙ্গন, বর দিল কৃষ্ণ তোমার হোক প্রেমধন। আমরা শ্রী গুরুদেব বা বৈষ্ণব বা মহাত্মাকে দণ্ডবত প্রণাম করে বলি, বাবা আপনি একটু কৃপা করুন যাতে আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কিন্তু ঈশ্বরপুরীপাদ এতই ছিলেন নিষ্কিঞ্চন যে তিনি এটাও গুরুদেবকে বলতেন না।
কিন্তু মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীর সেবাতে এতই সন্তুষ্ট হলেন, বর চাইতে হলো না, অন্তর থেকে বেরিয়ে আসলো, মুখ দিয়ে ফুটে আসলো, তুমি কৃষ্ণ প্রেমে প্রেমী হও, কৃষ্ণ ধন লাভ করো, প্রেম ধন লাভ করো। সেই থেকেই ঈশ্বরপুরী হয়ে গেলেন একজন প্রেমের সাগর। যদি প্রেমের সাগর না হইতেন, তাহলে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি তিনাকে গুরুরূপে গ্রহণ করতেন? এটা তো একটা আশ্চর্যের বিষয়। তাহলে আমরা গুরু সেবা করতে পারি দুই রকম, তাতে কৃষ্ণ ভজয় করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই তো শাস্ত্রের সিদ্ধান্ত। তাহলে গুরু সেবা দুইভাবে করা গেল, একটি প্রাসঙ্গরূপী সেবা আর একটি পরিচর্যারূপী সেবা। পরিচর্যায়াং বিশিষ্টং ফলম দদয়তি, অর্থাৎ প্রসঙ্গরূপী সেবা থেকে পরিচর্যারূপী সেবার বিশেষ ফল লাভ হয়, বিশেষ ফল দান হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পরিচর্যারূপী সেবা কাকে বলে। শ্রী গুরুদেবকে জল দান করা, প্রসাদ অন্নাদি দান করা, অসুস্থ হইলে ঔষধের ব্যবস্থা করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, ঔষধের সঙ্গে পথ্যাদি দান করা, পাদ সম্ভাষণ করে দেওয়া, অঙ্গমর্দন করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি সেবা। আবার প্রসঙ্গরূপী সেবা বলতে শ্রী গুরুদেবের নিকটে বসে ভগবতীয় কথা শ্রবণ করান, তাকে শ্রী হরিনাম শ্রবণ করানো, ইত্যাদি ইত্যাদি। ঈশ্বর পুরী দুই করিতেন, এই কথাই তো এখানে বললেন। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। এটা তো একেবারে নিচ সেবার পর্যন্ত, কিন্তু শ্রী গুরুদেবের সেই সেবাও তিনি করতে দ্বিধাবোধ করলেন না। নিজের হাতে তিনি সেই সেবা করতেন। যদিও তার অনুগত আরো অনেক শিষ্য সেবক ছিলেন, কিন্তু ঈশ্বরপুরী নিজের হাতে গুরুদেবের মলমূত্রাদি মার্জন করতেন। আর কৃষ্ণ নাম কৃষ্ণলীলা শোনাইতেন অনুক্ষণ। মাধবেন্দ্র পুরী তো তিনার সেবায় সন্তুষ্ট হয়ে প্রসন্ন সহকারে আশীর্বাদ দিয়ে দিলেন, তোমার কৃষ্ণে প্রসাদ হোক, মতি হোক, তোমার হোক কৃষ্ণেতে প্রসাদ। সেই দিন হইতে ঈশ্বর পুরীপাদ কৃষ্ণ প্রেমের সাগর হয়ে গেলেন। আকাশের মেঘ দেখলে কৃষ্ণ স্ফূর্তি হতো, তমাল বৃক্ষ দেখলে কৃষ্ণ স্ফূর্তি হতো। যে স্ফুরণ লীলা দর্শন করে তিনি গ্রন্থ রচনা করে ফেলেছিলেন। এমনই প্রেমর সাগর তিনি হয়েছিলেন। তাই কলিযুগ পাবন অবতার স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনাকে গুরুরূপে বরণ করে স্বীকার করে নিলেন। তিনি জগৎগুরু রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ, সেই গৌর সুন্দর যাকে গুরুরূপে বরণ করলেন। একেই বলা হয় গুরু কৃপা। এই যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কৃপা, এটাকেই তো গুরু কৃপা। এটি জগতে কজনার ভাগ্য হয় বলেন তো? চিন্তা করে দেখবেন, ভগবানকে শিষ্য রূপে পাওয়াটা কি চারটিখানি কথা? অথচ তিনি
এমনই ভজন করলেন, এতই গুরু কৃপা হলো যে ভগবানকে শিষ্যরূপে পেয়ে গেলেন। ঈশ্বরপুরীবাদ যখন মাধবেন্দ্রপুরীর সেবা করেন, মাধবেন্দ্রপুরীর অন্তিম দশা উপস্থিত সমাগম হয়ে যাচ্ছে, তিনি চতুর্দিকে চিঠিপত্র দিয়ে সমস্ত গুরুভাইদেরকে নিমন্ত্রণ করলেন, জানালেন যে তোমরা আসো, শ্রী গুরুদেবের অন্তিম অবস্থায় এসে উপস্থিত হও, দর্শন করে যাও, যদি কারো কিছু জানার থাকে, শেখার থাকে, বোঝার থাকে, নেওয়ার থাকে, তাহলে তাড়াতাড়ি আসো। সংবাদ পেয়ে ছুটে আসলেন রামচন্দ্রপুরী। আরো অনেকেই এসেছিলেন। রামচন্দ্রপুরী আসলেন। দেখলেন গুরুদেব অর্থাৎ মাধবেন্দ্রপুরী বিছনায় শয়ন করে করে কাঁদছেন। তখন রামচন্দ্রপুরী গুরুদেবকে এই অবস্থা দেখে উপদেশ দিতে শুরু করলেন, যা শাস্ত্রে নিষেধ, গুরুদেবকে কখনো উপদেশ করিবে না। অথচ উপদেশ দিতে লাগলেন, গুরুদেব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন? আপনি আপনার স্বরূপ চিন্তা করুন, আপনি তো পরম ব্রহ্ম, আপনি পরমানন্দ স্বরূপ, আপনি পরমানন্দে থাকুন, সাক্ষাৎ ব্রহ্ম। ব্রহ্ম আবার কাঁদে নাকি? কেন কাঁদছেন? আপনি চিদ ব্রহ্ম স্বরূপ, অতএব রুদন করিবেন না। আপনার নিজের স্বরূপ চিন্তা করুন, দেহের আবেশ ত্যাগ করুন, কান্না করবেন না। বাস্তবে এই সমস্ত কথা গুরুদেবকে উপদেশ দেওয়া যায় না, শাস্ত্রে নিষেধ। তথাপিও তিনি উপদেশ দিয়ে যাচ্ছেন, তুমি পূর্ণ ব্রহ্মানন্দ কর স্মরণ, চিদ ব্রহ্ম হইয়া কেন করহ রুদন ক্রুন্দন। রামচন্দ্রপুরীর এই সমস্ত কথা যেন মাধবেন্দ্রপুরীর শরীরের মধ্যে তীক্ষ্ণ তীরের মতো লাগলো। মাধবেন্দ্রপুরী দুঃখিত হলেন, বলছেন, এই হতভাগা, এখান থেকে দূর হ। কৃষ্ণ না পাইনু মুই মরি নিজ দুঃখে, আর মুরে ব্রহ্ম উপদেশ দিতে আসছো তুমি এই ছাড় মুখে। আমি কি সংসারী জীবের মতো স্ত্রী পুত্র বাড়ি গাড়ির চিন্তা করে কাঁদতেছি? কৃষ্ণ না পাইনি মুই, এই জন্য আমি কাঁদতেছি, আর তুমি এসেছো আমাকে উপদেশ দিতে। আমার অন্তিম কাল উপস্থিত হয়েছে, আমি ভগবানকে পেলাম না, সেই কৃষ্ণ বিরহে দুঃখিত আমি, আর তো সাধন ভজন করতে পারবো না। সাধন ভজন করার সময় অতিবাহিত হয়ে গেছে, অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে। আমি আমার নিজের দুঃখে মরছি, আর এ আবার আসছে আমাকে দুঃখ দিতে। কৃষ্ণ না পাইনু মই, না পাইনু মথুরায়, আপন দুঃখে মরু, এ দিতে এলো জ্বালা। আমি যে ব্রজধামে বাস করব বলে সংকল্প করেছিলাম, সেটা পূর্ণ হলো না। মৃত্যুর সময়ে ব্রজধাম পেলাম না, ব্রজরজ আমার লাভ হলো না, সেই দুঃখে আমি কাঁদছি, মরছি, আর সে এসেছে আমাকে উপদেশ দিতে, দূর হ এখান থেকে, দূর হ। এইভাবে মাধবেন্দ্রপুরী এই রামচন্দ্রকে দূর করে দিলেন। তাহলে দেখা গেল কি, রামচন্দ্রপুরী সেই থেকেই শুধু খালি লোকের নিন্দা করে ঘুরে বেড়াতেন, নিন্দার ভাজন হয়ে গেলেন। তিনি মহাপ্রভুর নিন্দা করেছেন, মহাপ্রভুর নিন্দা করতেও তিনি ছাড়েন নাই। যাই হোক, মাধবেন্দ্র পুরীপাদ অন্তর্ধান হওয়ার পর ঈশ্বর পুরীপাদ পুনরায় তীর্থ ভ্রমণে বের হলেন।
ক্রমে ক্রমে তিনি শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। শ্রী গোপীনাথ আচার্যের গৃহেতে তিনি অবস্থান করতে লাগলেন। সেই সময়ে আমার গৌরসুন্দর অধ্যয়নে রত। তিনি তখন ছাত্রজীবন, খুব লেখাপড়ায় ব্যস্ত, অধ্যয়ন সুখে অবস্থান করছেন। জননী শ্রী শচীদেবীর আনন্দ বর্ধন করছেন। আর সেই সময়ে ঈশ্বরপুরীপাদ ছদ্মবেশে এসে উপস্থিত হয়েছেন নবদ্বীপে। একদিন তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য তখন শ্রীকৃষ্ণ সেবায় রত ছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ অতি সাবধানে সেখানে গিয়ে বসলেন। কৃষ্ণরসে পরম বিভল মহাশয়, একান্ত কৃষ্ণের প্রিয়, অতি দয়াময়, তান বেশে তানে কহি চিনিতে না পারে। দৈবে গিয়ে উঠিলেন অদ্বৈত মন্দিরে। শ্রী চৈতন্য ভাগবত আদিলীলার 11 অধ্যায়ের 80 নম্বর পয়ারিতে আছে। ঈশ্বরপুরীপাদ ছদ্মবেশে নবদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন। অদ্বৈত আচার্যের গৃহ গিয়েছেন ছদ্মবেশে, কেউ ইনাকে চিনতে পারতেছে না। কিন্তু কৃষ্ণ রস সেটা তো লুকিয়ে রাখা যায় না। পরম বিভল মহাশয়, প্রকৃত বৈষ্ণব যারা যারা ভজন করেন, তাদের ভজন তেজ কেউ লুকিয়ে রাখতে পারে না, আর সম্ভব নয়, ওটা প্রকাশ হয়েই যাবে। বৈষ্ণবের তেজ বৈষ্ণবের কাছে লুকানো সম্ভব নয়। শ্রী অদ্বৈত আচার্য বারবার তার দিকে দৃষ্টিপাত করতে লাগছেন। মনে মনে ভাবছেন, ইনি ছদ্মবেশধারী কে? আজ আমার ঠাকুরাঙ্গিনা এসে উপস্থিত হয়েছেন। চিন্তা করতেছেন। ঈশ্বরপুরীকে চিনতে না পারিয়া শেষ পর্যন্ত পরিচয়টা জিজ্ঞাসা করেই ফেললেন। আপনি কে? ঠিক ঠিক যেন চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। তবুও আপনি আমার নমস্য প্রণম্য, কারণ বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেনলয় মনে। আমার মনে হচ্ছে আপনি বৈষ্ণব সন্ন্যাসী। ঈশ্বরপুরীর অতিশয় দৈন্য ভাব দর্শন করে উত্তর প্রদান করলেন, আরে না 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 না, আমি বৈষ্ণব সন্ন্যাসী নয়, আমি মহাশূদ্র মহাশূদ্র মহাশূদ্র। তুমি কুলীন ব্রাহ্মণ, হে অদ্বৈত, তুমি আমার চরণ স্পর্শ করিও না, আমাকে প্রণাম করিও না, আমি মহাশূদ্র অধম। দেখিবারে আইলাম আমি তোমার চরণ। হে অদ্বৈত আচার্য, তোমার শ্রীচরণ দর্শন করার জন্য আমি এই নবদ্বীপে শান্তিপুরে আসিয়াছি। এমন সময় হঠাৎ সেখানে মুকুন্দ দত্ত এসে উপস্থিত হলেন। তিনি ঈশ্বরপুরীকে দেখে বুঝতে পারলেন যে ইনি বৈষ্ণব সন্ন্যাসী হবেন। কিন্তু কেমন করে ঠিকভাবে পরিচয় পাওয়া যাব? উনি তো ঠিকভাবে পরিচয় দিচ্ছেন না। তিনি বলছেন, আমি চণ্ডাল অধম, শূদ্র অধম। মুকুন্দ মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণব চিনার একটা উপায় আছে। কি উপায়? মুকুন্দ তখন অতি সুস্বরে শ্রীকৃষ্ণের লীলামৃত কীর্তন করতে আরম্ভ করলেন। শ্রী মুকুন্দ ঠাকুরের মধুর কণ্ঠের যখন এই কৃষ্ণলীলামৃত শুরু হলো, ঈশ্বরপুরীপাদ আর স্থির থাকতে পারলেন না।
হুঙ্কার করে উঠলেন। অষ্টসাত্ত্বিক ভাব উদয় হলো। নৃত্য করতে করতে ভূমিতে পড়ে গেলেন। যেই মাত্র শুনিলেন মুকুন্দের গীত, পড়িলা পৃথিবী পুরী হইয়া স্থির, পড়িলা ঈশ্বরপুরী টলি পৃথিবী। নয়নের জলে ধরাতল তিক্ত হয়ে গেল। বৈষ্ণবগণ তো দেখে অবাক, একে অপরকে বলতে লাগলে, হরি ভাই, এমন কৃষ্ণ ভক্ত যে আছে জগতে তা জানতাম না, যে কৃষ্ণ কথা শ্রবণ মাত্রই অষ্টসাত্ত্বিক বিকার হয়, কাঁদতে কাঁদতে ভূমিতে অচেতন হয়ে পড়ে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু অমনি দৌড়ে এসে তাকে ধীরভাবে আলিঙ্গন করলেন। তারপর সকলেই চিনতে পারলেন যে উনি মাধবেন্দ্র পুরীপাদের প্রিয় শিষ্য ঈশ্বরপুরী। সকলেই আনন্দে হরিধ্বনি করিতে লাগিলেন। বেশ কয়েকদিন তিনি শান্তিপুরে অবস্থান করলেন। প্রতিদিনই নবদ্বীপের পঞ্চকোশ পরিক্রমা করেন, কিন্তু কেউ নাকে চিনতে পারে না। এই মতন ঈশ্বরপুরী নবদ্বীপপুরে অলক্ষিতে ঢুলেন, কেউ চিনিতে না পারে। ঈশ্বরপুরী নবদ্বীপের নগরে নগরে অবস্থান করিতেছেন, কেউ চিনতে পারে না। একদিন দৈবক্রমে পথের মধ্যে শ্রী গৌরসুন্দরের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়ে গেল। শ্রীমৎ মহাপ্রভু তখন পাঠশালা হইতে গৃহে ফিরছিলেন। চাহেন ঈশ্বরপুরী প্রভুর শরীরে সিদ্ধ পুরুষের পায় পরম গম্ভীরে। ঈশ্বরপুরী মহাপ্রভুর অঙ্গের দিকে তাকাই মনে মনে ভাবছেন, এ তো এই প্রাকৃতিক জগতের সাধারণ মানুষ নয়, দেখতে মানুষের মতন, কিন্তু ইনি তো মানুষ নহেন। ঈশ্বরপুরী এক দৃষ্টিতে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তাকানোর পরে জিজ্ঞাসা করলেন, হে বিপ্রবর, হে বালক, তোমার নাম কি? তোমার ঘর কোথায়? তোমার বগলে যে পুঁথিটা আছে ওটার নাম কি? তুমি কি পুঁথি পড়ো, কি পুঁথি পড়াও? মহাপ্রভু দৈন্যভাবে বললেন, ঈশ্বরপুরীকে নমস্কার করে, আমি জগন্নাথ মিশ্রের পুত্র, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে ডাকে। মহাপ্রভুর কথা শুনে ঈশ্বরপুরী বড় হরষিত হয়ে বলে, ও তুমি সেই নিমাই পণ্ডিত? আহা, বহুদিন ধরে আমি তোমার নাম শুনছি বাপু, কিন্তু দর্শন তো পাইনি, আজ দর্শন পেলাম, কৃতার্থ হলাম। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বিনীতভাবে শির নিচু করে বললেন, শ্রীপুরীপাদ, কৃপা করে অদ্য আমাদের গৃহে চলুন, মধ্যাহ্ন ভোজন করবেন। ঈশ্বরপুরীপাদ মহাপ্রভুর নিমন্ত্রণকে স্বীকার করলেন। মহাপ্রভুর সঙ্গে ঈশ্বরপুরীপাদ আসলেন গৃহে। সচিমা এসে উপস্থিত। মহাপ্রভু সহস্তে ঈশ্বরপুরীপাদের চরণ ধৌত করে দিলেন, একটি আসনে বসাইলেন এবং যথাযোগ্য তিনাকে পূজা করলেন। সচিমাতা তাড়াতাড়ি গিয়ে বিবিধ নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করলেন। অতঃপর সেই প্রসাদ শ্রী ঈশ্বরপুরী ভোজন করলেন। প্রসাদ পাচ্ছেন দুজন আর কৃষ্ণ কথা বলছেন। অবশেষে প্রসাদ মহাপ্রভুও গ্রহণ করিলেন। অতঃপর বিষ্ণু গৃহে বসে উভয়ে কিছুক্ষণ কৃষ্ণ কথা রঙ্গে কাটাইলেন। উভয়েরই মন কৃষ্ণ প্রেমে ভরপুর হয়ে উঠল।
ঈশ্বরপুরী কয়েক মাস নবদ্বীপে বাস করে গোপীনাথ আচার্যের গৃহে অবস্থান করতে লাগলেন। মহাপ্রভু নিত্যই একবার ঈশ্বরপুরীর শ্রীচরণ দর্শন করতে যেতেন। মাঝে মাঝে তাকে স্বগ্রামেও আমন্ত্রণ করতে যেতে হতো। গদাধর পণ্ডিত তখন একেবারে শিশু অবস্থা, মানে মহাপ্রভুরই লেখাপড়া করছেন, শিশু। ঈশ্বর পুরীপাদ তাকে খুব স্নেহ করতেন। তাই তো পুরীপাদ তাকে নিজকৃত কৃষ্ণ লীলামৃত নামক গ্রন্থটি আস্বাদন করাচ্ছেন। গদাধর বস, আমি একখানা গ্রন্থ লিখেছি, আস্বাদন করো। একদিন ঈশ্বর পুরীপাদ মহাপ্রভুকে বলতে লাগলেন, হে দ্বিজবর, হে নিমাই, তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত। আমার এই গ্রন্থতে কোথায় কোথায় ভুল আছে বাবা, তুমি একটু দেখে দাও শুদ্ধন করে, এতে আমি খুব কৃতার্থ হব। কোনো লজ্জা করবেন না, কোথায় কোথায় ভুল আছে বলে দিবা। সকল বলিবা কোথায় থাকে কোনো দোষ, ইহাতে আমার বড় পরম সন্তুষ্ট। তুমি বললে আমি আনন্দ পাব, সন্তুষ্ট হব। যে গ্রন্থ ভক্তভাগ্য কৃষ্ণের বর্ণন, মহাপ্রভু বলছেন, কি বলছেন আপনি আমাকে? আপনারই গ্রন্থ সংশোধন করার যোগ্যতা আমার নেই। কেন বাবা? বলে, কৃষ্ণ ভক্ত যে গ্রন্থ লিখে, কৃষ্ণ ভক্ত যে ভগবানের কথা বর্ণন করে, ইহাতে যে দোষ দেখে সে পাপীজন। ভক্তের ব্যাখ্যাতে যদি দোষ দেখা যায় তাহলে পাপ উৎপন্ন হয়। ভক্তের কবিত্ব যেতে মতেই কেন নয়, সর্বদা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। আপনি যেভাবেই গ্রন্থ লেখেন না কেন, ভগবান আপনার উপরে প্রীতি। কারণ শাস্ত্রে আমাদেরকে একটা কথা বলছেন, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণুবে, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দনম। কোনো মূর্খ ব্যক্তি যদি বিষ্ণায় নম বলে, শব্দটা ভুল। বিষ্ণু শব্দ চতুর্থী একবচনে বিষ্ণবে হয়, কিন্তু সে বিষ্ণায় নম বলছে কৃষ্ণ শব্দের মতন, ও রামান্তর শব্দ মতন বলে দিয়েছে। কিন্তু তথাপিও ভগবান তাকে বিষ্ণুবে নম বলে প্রণাম করলে যেই ফল সেই ফলই দান করেন। উভয়স্তু সমং পুণ্য। পণ্ডিত যদি বলে বিষ্ণুবে নম বলে প্রণাম করে যে ফল পাবে, একজন মূর্খ বিষ্ণায় নম বলে প্রণাম করলে সেই ফলই পাবে। ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটাকে দেখেন। মহাপ্রভুর এই কথা শ্রবণ করে ঈশ্বর পুরীপাদ বুঝতে পারলেন, এই নিমাই পুরুষ কোনো সাধারণ পুরুষ নয়, নিমাই পণ্ডিত একজন মহাপুরুষ। অতঃপর ঈশ্বর পুরী আর কিছুদিন নবদ্বীপে অবস্থান করে তীর্থ ভ্রমণে চলে গেলেন। এর বেশ কিছুদিন পরেই মহাপ্রভু যখন পিণ্ডি দানের ছলনা করে গয়াধামে গিয়েছিলেন, বিষ্ণু পদপদ্মে পিণ্ডি দানের জন্য শ্রী বিষ্ণু পদপদ্ম দর্শন করেছিলেন এবং তার মহিমা শ্রবণ করে প্রেমাবেশে ধরাতলে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন। দৈবক্রমে সেই দিন, সেই সময়ে, সেই মুহূর্তে ঈশ্বর পুরীপাদ তীর্থ ভ্রমণ করে বিষ্ণু পাদপদ্ম গয়াসুর মস্তকে যে আছে সেটা দর্শন করার জন্য প্রবেশ করলেন। তিনি যখন দূর থেকে দেখলেন যে গৌর সুন্দর
কাঁপতে কাঁপতে বিষ্ণু পাদপদে পড়ে যাচ্ছেন, তখন দৌড়ে এসে তিনি মহাপ্রভুকে কুলে নিয়ে নিলেন। ঈশ্বর পরিপাত অবাক হয়ে গেলেন, একসাথে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়েছে এই অবস্থা। পরে অবশ্য চন্দ্রশেখর আচার্যের নিকটে সমস্ত ঘটনা খুলে বলেছিলেন। যাই হোক, কিছুক্ষণ পরে মহাপ্রভু যখন পুনরায় চেতন পেলেন, উঠলেন, বসলেন, তখন দেখেন সম্মুখে ঈশ্বরপুরী দণ্ডায়মান আছেন। ঈশ্বরপুরী গৌরসুন্দরকে ধীর আলিঙ্গন করে বললেন, তুমি প্রেম ভক্তি লাভ করিয়াছ। দুজনেই প্রেমাশ্রুতে দুজনকে ভিজিয়ে দিলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু বললেন, প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার, তীর্থপিণ্ড দিলে সেই নিস্তারে পিতৃগণ, সেহ পায় পিণ্ড তবেই সেই জন। কিন্তু বৈষ্ণব সেবা করলে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে, ভগবত প্রসাদ গ্রহণ করলে কোটি কোটি পিতৃগণ উদ্ধার হয়ে যায়। তোমাকে দেখিলেই মাত্র ওই কোটি পিতৃগণ সেই কালে সর্ববন্ধন পায় বিমোচন। গয়াতে যার নামে পিণ্ডি দিবেন সে উদ্ধার হবে, হতে পারে নাও হতে পারে, কিন্তু বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব সেবাতে, বৈষ্ণব প্রণামে কোটি পিতৃগণ উদ্ধার হয়ে থাকেন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থে হও পরম তুমি মঙ্গল প্রধান। আপনার মতন বৈষ্ণব তীর্থ হইতে শ্রেষ্ঠ। সমস্ত তীর্থ আপনার দেহিতে অবস্থান করতেছে, আপনাকে দর্শন করলে কোটি পিতৃকুল উদ্ধার হয়। হে ঈশ্বরপুরী গোসাই, আমি আজ আপনার শ্রীচরণে প্রার্থনা জানাইতেছি যে আপনি আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করুন, ভব সমুদ্র থেকে উদ্ধার করুন। শ্রীকৃষ্ণ পাদপদ্মের অমৃত রস আমাকে পান করান, তবেই তো সংসার থেকে উৎপন্ন হব। সংসার সমুদ্র হইতে উত্তীর্ণ করার ব্যবস্থা করো। এই দেখো, এই আমি আমার দেহপিণ্ড আমি তোমার চরণে সমর্পণ করলাম। কৃষ্ণ পদপদ্মে এই অমৃত রস পান আমারে করাও তুমি, চাই এই দান, আমি আর কিছু চাই না। মহাপ্রভুর উক্তি শ্রবণ করে ঈশ্বর পুরীপাদ বলতে লাগলেন, আমারও বচন নেবে শুনো মহাপণ্ডিত, তুমি যে ঈশ্বর অংশ জানিনো নিশ্চিত। হে প্রভু, সেবকের আর কত লুকিয়ে রাখবে, ফুলিয়ে রাখবে? আমি তোমার পাণ্ডিত্য এবং চরিত্র দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি ঈশ্বরের অংশ অবতার, কিন্তু এখন দেখছি তুমি স্বয়ংই ঈশ্বর। তোমাকে নবদ্বীপে দেখেছিলাম, সেই থেকেই আমার চিত্ত মনে সবসময় তোমারই চিন্তা। আমি সত্য করে বলছি, তোমাকে দর্শনে আমি যে কৃষ্ণ দর্শনে সুখ পাচ্ছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি গত রাত্রে যে স্বপ্ন দেখেছিলাম তার ফল আজ হাতে নাতে পেয়ে গেলাম। ঈশ্বর পুরীপাদ গত রাত্রে কি স্বপ্ন দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে মহাপ্রভু নিজেই বলতেছেন, তুমি কালকে আমাকে এই মন্ত্রে দীক্ষা প্রদান করবে। অতঃপর পরদিন মহাপ্রভু বিনীতভাবে ঈশ্বরপুরীর নিকটে বললেন, আমাকে কৃপা করে মন্ত্র দীক্ষা প্রদান করুন। দীক্ষার অভাবে আমার মন চিত্ত শুদ্ধ হচ্ছে না, বড়ই চঞ্চল হয়ে উঠতেছে।
ঈশ্বরপুরী মহাপ্রভুর কথা শ্রবণ করে বললেন, পুরী বলে, মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারই সর্বতা। হে প্রভু, তুমি আমার কাছে মন্ত্র দীক্ষা চাচ্ছ, আমার প্রাণটা পর্যন্ত আমি তোমাকে দিতে পারি। অতঃপর ঈশ্বরপুরীপাদ গৌরসুন্দরকে মন্ত্র দীক্ষা প্রদান করিলেন। মহাপ্রভু স্বহস্তে রন্ধন করে ঈশ্বরপুরীবে বহু যত্নের সহিত মধ্যাহ্ন ভোজন করাইলেন। ভোজনান্তে ঈশ্বরপুরীপাদ যখন শয়নে গেলেন, তখন শ্রী গৌরসুন্দর নিজ হস্তে শ্রী গুরুদেবের অঙ্গমার্জনা করে দিলেন, পদ সম্ভাষণ করে দিলেন, চন্দন লেপন করে দিলেন, পুষ্প মাল্যাদি অর্পণ করিলেন এবং স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর আজ জগৎবাসীকে গুরু পাদপদ্মের সেবার পরিচর্যা ধর্ম শিক্ষা প্রদান করতে লাগলেন। মহতের সেবা পরিচর্যা ছাড়া তো কখনো কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। তাই শ্রী গুরু পাদপদ্ম সেবাই ভক্তির দ্বারা গুরু কৃপাই কেবলম। অতএব ঈশ্বরপুরী পুনরায় তীর্থ ভ্রমণে বের হয়ে গেলেন আর গৌরসুন্দর নবদ্বীপের দিকে যাত্রা করলেন। পথে কুমারহট্ট হালিশহর ঈশ্বরপুরীপাদের জন্মস্থান এসে উপনীত হইলেন। শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি, শ্রী গুরুদেবের শ্রীপাঠ, তাই মহাপ্রভু সেই কানে ধুলায় গোড়াগড়ি দিতে লাগলেন। মহাপ্রভুর নয়ন জলে ভূমি তিক্ত হয়ে গেল, ভিজে গেল। পরিশেষে গুরুদেবের জন্মভূমির রজ একটি কাপড়ের মধ্যে বেঁধে, উত্তরীর মধ্যে বেঁধে নিয়ে গেলেন। কারণ আমি প্রতিদিন এই স্থানের মাটি দিয়ে তিলক করব, আমার গুরুর জন্মভূমির মাটি দিয়ে। এইভাবে তিনি তিলক মাটি নিয়ে রওনা হলেন। মহাপ্রভু যখন নিলেন, এই অবস্থা দর্শন করে সমস্ত মহাপ্রভুর পরিকরগণ তারাও সেখান থেকে মাটি নিতে শুরু করলেন। এইভাবে মাটি নিতে 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 এখন বর্তমানে সেইটা একটা ডুবাতে পরিণত হয়ে গেছে, যাকে বলা হয় চৈতন্য ডুবা নামেই প্রসিদ্ধ। যাই হোক, এর কিছুদিন পরে ঈশ্বরপুরীপাদ সেবক গোবিন্দ কাশীশ্বর পণ্ডিতকে মহাপ্রভুর নিকট যাওয়ার জন্য আদেশ দিলেন। অর্থাৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তখন ঈশ্বরপুরীপাদে এই গোবিন্দ ঘোষকে পাঠিয়েছিলেন, গোবিন্দ দাসকে পাঠিয়েছিলেন মহাপ্রভুর সেবা করার জন্য। তাহারা নবদ্বীপের পথে যাত্রা করিল আর ঈশ্বরপুরীপাদ অন্তর্ধান লীলায় প্রবেশ করেছিলেন। জয় জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্প তরুর তিহু প্রথম অঙ্কুর, শ্রী ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্ধ উপজিল, স্কন্ধের উপরে বাহু শাখা উপজিল, উপরি উপরি শাখায় অসংখ্য হইল, বহু বহু শাখা করি এক এক মণ্ডন, মহা মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল, এক এক শাখাতে উপশাখা শত শত, যত উপজিল শাখা কে কহিবে কত, শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ,
জগত ব্যাপিলতার নাহি কয় অগণন। তাহলে আমরা দেখতে পেলাম এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কৃষ্ণ প্রেমের প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্র পুরী। তারপরে মাধবেন্দ্র পুরী থেকে ঈশ্বরপুরী আসলেন স্কন্ধ। সেখান থেকে শাখা বেরোলেন। তারপরে শাখা হইতে প্রশাখা। এইভাবে বৃক্ষে যেমন ভাবে হয় ঠিক তেমনি ভাবে গৌড়ীয় বৈষ্ণব ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েরও এইভাবে শাখা প্রশাখা গুলা ক্রমানুসারে বৃদ্ধি পেতে শুরু হলো। আমরা ব্রহ্ম মধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে 17টি উপসম্প্রদায় তৈরি হয়েছে, এইগুলা দেখতে পাই। যদিও এদেরকে বৈষ্ণবের মতন দেখা যায়, কিন্তু বাস্তবে শাস্ত্রাদি গ্রন্থেতে এরা প্রকৃত বৈষ্ণব নয়। মহাপ্রভু একবার একটি উপদেশ দিয়েছিলেন, যারা গুরুর আসনে বসবেন তারা ওই গুরু পরম্পরা প্রাপ্ত কৃষ্ণ প্রেম ভক্তর্য লক্ষ্য করে দীক্ষা গ্রহণ করিবেন। গুরু পরম্পরা প্রাপ্ত কৃষ্ণ প্রেম জগৎবাসীকে দান করাই হলো দীক্ষার প্রথম কাজ। অতএব সবে ফল দেয় যারে তারে খাইয়া, লোক লোক অজরয় অমরে। এই যে প্রেম ফল, এই প্রেম ফল যে আস্বাদন করবেন তিনি অজর অমর হবেন, অর্থাৎ আর পুনরায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না, জননীর স্তন্যপান করতে হবে না। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। এই হরিনাম প্রেম বিতরণ করে যাও। পর উপকারীকে মানব জন্মের সার্থকতা বলা হয়েছে, কিন্তু প্রকৃত উপকারটা কি সেটা তো জানতে হবে। জীবের মায়াবন্ধন গুছিয়ে কৃষ্ণ প্রেম দান করলে জীবের পরম উপকারিতা হয়। আর ভারতভূমিতে জন্মগ্রহণ করে যারা পরোপকার করে না, তাদের জীবনে সার্থকতা কোথায়? পৃথিবীতে সর্বপ্রথম এই হরিনাম হরিকীর্তন হরিলীলা কথা প্রচারকারীর মহিমার কথাই বলে গেছেন। যে সমস্ত লোক গুরুর আসনে বসে জীবের মায়াবন্ধন গুলাকে গুছিয়ে দিচ্ছেন, তাদের প্রশংসা করে গেছেন। সুতরাং অসৎ পদ ত্যাগ এই বৈষ্ণব আচার। ধর্মপথে থেকে আনি ধর্মশেষ। ধর্মপথ স্বধর্মপথে আনা, ধর্মপথে জীবকে পরিচালনা করা। যারা হরিকথা দান করেন তাদের চাইতে বড় দাতা আর কেউ নেই, এটা মহাপ্রভুর বাক্য। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনামিহ দেহেষু প্রাণারতা বিধাবচ্চ শয়ন আচরণম শ্রদ্ধা। যাহারা প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বাক্য দিয়ে সর্বদা জীবগণের মঙ্গল আচরণে চেষ্টা করেন, এইভাবে সৎ পথ দেখাইতেছেন, ইহা জগতে মনুষ্য জন্মের সার্থকতা বলিয়া জানবেন।
তাহারাই শ্রেষ্ঠ, তাদেরই জন্ম সফল। প্রাণী নামাম উপকারায় যদিব্যেহে পরমংশ্চ কর্মণাং মনসাং বাচ্চৌ তদেপং মতিমান ভজেৎ। যাই হোক, যারা ইহকালে এবং পরকালে সমস্ত প্রাণীদের উপকারের জন্য ব্যস্ত থাকেন, বুদ্ধিমান মহাত্মাগণ কায় মন বাক্যের দ্বারা দণ্ডী এবং অনাচারীদেরকেও রক্ষা করেন। তাই যারা বাক্যের দ্বারা ও অনাচারীর দ্বারা পাপ কর্ম করে যাচ্ছেন, আপনাদের আচরণ দেখে আরো কত শত লোক সে আচরণে ভ্রষ্ট হবে। তাই সাবধান, সৎপথে চলুন, সৎ আচরণ করুন, সৎপথ অবলম্বন করুন। আপনার দেখা দেখি আরো 10 জন সেই সৎপথে চলবে, অবলম্বন করবে। তাই তো আপনি আচরি প্রভু জীবের শিখায়, আপনি না আচরিলে শিকারও না যায়। মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তারা স্বয়ং আচরণ করি জগৎবাসীকে শিক্ষা দিলেন প্রেম লাভ কিভাবে হয়, ভগবত প্রাপ্তি কিভাবে হয়। আমাদের পূর্ব মহাজনগণ আমাদেরকে শিখিয়ে গেলেন। তাই আমরাও সেইভাবে তাদের অনুসরণ করব, অনুকরণ করব। যে শুনেন ঈশ্বর পুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদ পদ্মে যথা। এই যে মাধবেন্দ্র পুরীর প্রধান শিষ্য ঈশ্বর পুরীর মহিমার কথা আমরা আস্বাদন করলাম, গুরু সেবার কথা আস্বাদন করলাম। বলছেন এতে তিনার কৃপা বর্ষণ হবে। তাই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শ্রী বিজয়া একাদশী তিথিতেই ছিল ঈশ্বর পুরীপা তিরোধান হয়েছিলেন। আমরা তিনার সেই তিরোধানটি পালন করব এবং আজকে রাধাকুণ্ডে এই ঈশ্বর পুরীপাদের তিরোধান তিথি উপলক্ষে বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বৈষ্ণবগণ আজকে ঈশ্বর পুরীপাদের সূচক কীর্তন, তিনার মহিমা কীর্তন, বৈষ্ণব সেবা আদি অনেক অনেক লীলা কথা আস্বাদন করা হবে। এই অতি সংক্ষেপে আমি ঈশ্বর পুরীপাদের কিছু জীবনী কথা আস্বাদন করলাম। আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম।